ওয়েলকাম টু সুইট রুটস। শীতের হিমেল হাওয়া আর মিঠে রোদ গায়ে মেখে সকলেই চায় কাছে দূরে কোথাও একটু ঘুরে আসতে, কিন্তু ছুটির অভাব, কাজের চাপ, প্ল্যানিংয়ের সমস্যা অথবা বড় খরচের ভয় ইত্যাদি নানা বাধা রয়ে যায়। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কলকাতারই অনতি দূরে, মাত্র 240 কিলোমিটার্স পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডারে একটি অল্প চেনা অপূর্ব সুন্দর ড্যাম এক্সপ্লোর করতে। আমাদের হাতে আছে মাত্র 2 দিন, শনি ও রবি। এরই মধ্যে আমরা দেখে নেব পাহাড় সবুজে ঘেরা মায়াবী ম্যাসেঞ্জর ড্যাম, আর একটি রাত যাপন করব এরই পাশে ইউথ হোস্টেলে। আর রবিবার আমরা বক্রেশ্বর মন্দির ও মামা ভাগ্নে পাহাড় দেখে হাওড়ার দিকে রিটার্ন করব। তো পুরো ভিডিওটাই আপনাদেরকে শেয়ার করব, আশা করি পুরোটি দেখবেন, লাইক এবং শেয়ার করবেন। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আজকে যেরকমটি বললাম, আমাদের গন্তব্য ম্যাসেঞ্জর ড্যাম, যেটা কিনা 240 কিলোমিটার্স ফ্রম কলকাতা। তো আমরা হুল এক্সপ্রেসে করে 22321, যেটি কিনা 6:55-এ ছাড়ে আর কি। আমরা হুল এক্সপ্রেস ধরবো, সিউড়ি অবধি যাব, আর সিউড়ি থেকে 30 to 35 কিলোমিটার্স হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু নিজস্ব গাড়ি করেও আসতে পারেন, সিউড়ি হয়ে চলে যেতে পারেন। এছাড়াও প্রচুর বাস আছে, কিন্তু সবথেকে কনভিনিয়েন্ট হচ্ছে একমাত্র এই ট্রেনে হুল এক্সপ্রেস। ঠিক 11:15 সিউড়ি স্টেশনে ঢুকিয়ে দেবে, আর ওখান থেকে আর 1-1.5 ঘন্টা। তো চলুন। আর আজকে আমাদের সঙ্গে যাচ্ছেন অসীম দা, আমাদের দাদা, আপনি চেনেন, অনেকেই দেখেছেন অনেক ভিডিওতে। আর নতুন আছেন নিতাই দা, নিতাই চৌধুরী, ইনিও আমার দাদা। একসঙ্গে খুব মজা হবে। ঠিক 6:55 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এই হুল এক্সপ্রেসে মাঝখানে হাওড়া এবং সিউড়ির 9খানা প্ল্যাটফর্ম বা স্টেশন থাকে। আর এই হুল এক্সপ্রেসের ভাড়া হলো 125 রুপিস। এটা হচ্ছে নন এসি, আর এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 445 রুপিস হাওড়া থেকে সিউড়ি অবধি। আর টোটাল সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। অন্ডাল জংশন, এখান থেকেই আমাদের ট্রেন আসানসোল লাইন ছেড়ে দিয়ে সিউড়ি লাইনে ঢুকে পড়বে। এই সিউড়ি লাইন আর আসানসোল লাইন ডিভাইড হয়ে গেল। আমরা দুবরাজপুর লাইনে প্রবেশ করছি, আর এই হলো আসানসোল লাইন। ঠিক 11:15 একদম কারেক্ট টাইমে ট্রেন আমাদের নামিয়ে দিল সিউড়ি স্টেশনে। এখন নিয়মটা হচ্ছে সিউড়ি স্টেশন থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব, তারপরে আমরা ম্যাসেঞ্জর ড্যামের দিকে রওনা দেব, বাসে করে হোক বা বাস স্ট্যান্ড থেকে কোনো গাড়ি নিয়ে হোক। এই হলো সিউড়ি স্টেশনের বাইরেটা, খুব সুন্দর নতুন রিনোভেশন হয়েছে, সাজানো গোছানো। যেরকম বললাম, এই বাস স্ট্যান্ড 20 টাকা করে, আমরা টোটো করে পৌঁছে যাব শেয়ারে। এই হলো সিউড়ির নেতাজি সুভাষ বাস টার্মিনাস।
এখান থেকে আমরা বিভিন্ন বাস পেয়ে যাব। ম্যাসেঞ্জর যাওয়ার বা দুমকাগামী বাসে আমাদের উঠতে হবে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। অসীম দা বলছে এই দাদু ভাই থেকে মোরব্বা কিনবে, এখানে নাকি মোরব্বা খুব বিখ্যাত। এই আরো মোরব্বার দোকান পরপর রয়েছে, মোরব্বা, দাদু ভাই, ওদিকে আরো মিষ্টির দোকান। এখানে প্রচুর মোরব্বার স্যাম্পেল রাখা আছে, গাজর, হ্যাঁ, হ্যাঁ, আমলকি, আম, আনারস, তালকুমড়ো, হরতকি, আর এছাড়া অনেক আচার রয়েছে। এখান দিয়ে আমাদের ধরতে হবে দুমকাগামী বাস, আর আমরা নামবো ম্যাসেঞ্জর ড্যামে। আমরা বাসে উঠে পড়েছি। বাসের টিকিট নিল 70 টাকা করে, সিট রিজার্ভ। আমাদের এই টিকিট 11, 12, 13 সিট নাম্বার। আমরা 3 মূর্তি, আমি, অসীমদা আর নিতাই একদম সেটিং হয়ে গেছি। এই হলো বাসের চেহারা। অনেকেই তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে একটি দিন সকালে তারাপীঠ থেকে গাড়ি নিয়ে ম্যাসেঞ্জর বক্রেশ্বর ঘুরে আবার বিকেলে তারাপীঠে ব্যাক করেন। এইভাবে আপনিও করতে পারেন। তারাপীঠ থেকে ম্যাসেঞ্জর ড্যামের দূরত্ব 65 কিলোমিটার্সের মতো। অবশেষে 1.5 ঘন্টার মতো লাগলো, আমরা পৌঁছে গিয়েছি ম্যাসেঞ্জর ড্যাম। আমরা নেমেছি বাস থেকে ইউথ হোস্টেল ইকো কটেজ স্টপেজে। শুনশান সুন্দর জায়গা। এখন আমরা ইউথ হোস্টেলের দিকে যাচ্ছি, চেক ইন করে তারপরে আমরা খেতে বেরোবো আর ড্যামের দিকটা ঘুরতে যাব। চলো নিতাই, চলো নসেন্দা, এদিকে আমাদের ইউথ হোস্টেলে, যে এই ইউথ হোস্টেল, এদিকে ইকো কটেজ আছে, আমরা যাব ইউথ হোস্টেলে। যে কি সুন্দর পরিবেশ, একবার দেখুন, একদম নিরিবিলি, সবুজ, চারিদিকে পাখির ডাক, দারুণ লাগছে, দারুণ। আর আমরা 3 জন হাঁটছি। এই ইউথ হোস্টেলে থাকাটা সত্যি এক অনবদ্য একটা উপহার বলবো আমি। এই পরিবেশে এই হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম ইকো কটেজ আর ইউথ হোস্টেলের সংযোগস্থলে। এই দিকে ইকো কটেজ, আমরা পরে যাব। আর এই হলো আমাদের ইউথ হোস্টেল, ম্যাসেঞ্জর ইউথ হোস্টেল। এইটা প্রবেশ দ্বার, একটু উপরে টিলা মতো আছে, তার উপরে রয়েছে হোস্টেলটি। আর এই দিক দিয়ে আপনি যেতে পারেন ড্যামে। ড্যামের জল দেখা যাচ্ছে, বোটিং হচ্ছে। তো আমরা প্রবেশ করছি, এখন চেক ইন করবো। এদিকে একটু হেঁটে উঠতে হবে। আগেই বলেছি টিলার উপরে অবস্থিত, উপর থেকে দারুণ ভিউ পাওয়া যায় শুনেছি। আমাদের নিতাইদা আগে যাচ্ছে। সত্যি এত নিরিবিলিতে আমি কোনোদিন থাকিনি, এত মনোরম পরিবেশ, একদম নিশ্চুপ, আর গাছগাছালিতে ভরা, সবুজে সবুজ, আর উঁচু উঁচু টিলা, পাহাড়, দারুণ। এই ইউথ হোস্টেলের একটি টাওয়ার মতো আছে। এই টাওয়ারে এদিকে 2টো ঘর আছে, এসি রুম। আর আমরা বুক করেছি এই এসি রুম। তা এসি রুমে চলুন। এখানে 2টো এসি রুম আছে, এই একটি বেলকনি সহকারে, এই একটি বেলকনি সহকারে। এই এসি রুমে প্রথমে ঢুকেই একটি সোফা, বসার জায়গা। এদিকে একটি রুম আছে, অন্য লোকেরা অকুপাই করেছেন। এখানে একটি সোফা, টেবিল, টি টেবিল, আর এখানে দিগান্ত বিস্তৃত জলরাশি। দেখুন ড্যাম আর জল, বিউটিফুল। এই আমাদের রুম। এই আলমারি টালমারি আছে, এসি রয়েছে, খাট দিয়েছে, চাদরগুলো নতুন ধোয়া চাদর আমাদের দেখিয়ে তারপরে পাতলেন। এদিকে একটি বেলকনি, যেটা দেখাচ্ছিলাম, এই সেই বেলকনি। আর
এখানে একটা টয়লেট আছে, টয়লেটটা দেখিয়ে দিই একটু। গিজারও রয়েছে, আয়না আছে। ইউথ হোস্টেলে কোনো খাবার ব্যবস্থা নেই বা ক্যান্টিন নেই। তা আমরা এখানের কেয়ারটেকারকে স্পেশাল রিকোয়েস্ট করে কিছু পয়সা বেশি দিয়ে বাইরে থেকে খাবার আনিয়েছিলাম, কেননা আশেপাশে কিন্তু কোনো দোকান বা জনমানব কিচ্ছু পাবেন না। কিছু কেনাকাটা করতে গেলেই আপনাকে যেতে হবে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে 1 নম্বর গেটের কাছে ম্যাসেঞ্জর ড্যামের। আর যাওয়ার কিন্তু কোনো কনভেন্সও পাবেন না, গাড়িও পাবেন না, হেঁটেই যেতে হবে। দুপুরে আমাদের লাঞ্চের পরে একটু পায়চারি করতে বেরিয়েছি আমি আর নিতাইদা। তো দুজনা মিলে একটু বোটিং জেটিতে যাচ্ছি, যদি বোটিং করা যায়। অসীমদা একটু বিশ্রাম নিচ্ছে। তো বোটিংয়ে গিয়ে কিভাবে কি বোটিং হচ্ছে না হচ্ছে আপনাদের জানাচ্ছি। তো আমরা এই ইউথ হোস্টেল থেকে বেরিয়ে সামনেই একটি জেটি আছে, আগেই বলেছিলাম, সেই জেটিতে আগে যাচ্ছি। এই যে ইউথ হোস্টেল, গেট থেকে বেরোলাম, নিতাইদা বেরোলো, বেরিয়ে এদিকে যাব, জেটি ঘাটে যাব। আর এদিকে হচ্ছে মেন রাস্তাটা। ম্যাসেঞ্জর ড্যামটি ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। এই দেখুন, আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, টলটলে জল। আর এদিকটা দেখুন, এদিকেও পাহাড়। আর এই হলো আমাদের ইউথ হোস্টেল, বুঝতেই পাচ্ছেন। চলুন আরো কাছে যাই ড্যামের। বেশ কিছু গাড়িও এসছে, দারুণ লাগছে, দারুণ। দেখি বোটিং এর কি সিস্টেম। বোট রাইড কত করে এখানে? 150 মিনিমাম। হ্যাঁ, ওটা 10 মিনিটস। হ্যাঁ 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট। এর উপরে কি আছে? এর উপরে ওই আইল্যান্ডটা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ 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 আইল্যান্ডটা হ্যাঁ। মাছ থেকে রাইড করে ওই হ্যাঁ। ইকো কটেজে আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে বোটটা দাঁড়াবে। হ্যাঁ, দুই জায়গায় বোটটা দাঁড়াবে, হ্যাঁ। তারপরে আপনাকে রাউন্ড করে নামাবে। আচ্ছা, এটা কত লাগবে? 150 টাকা। 150 টাকা লাগবে পার হেড। তো আপনারা এখানে আসতে পারেন। আমরা লাইন দিয়েছি, আমরাও যাব। তো এখন একটি বোট ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন। আর লাইফ জ্যাকেট তো মাস্ট এখানে বলছেন। একটু চলুন জেটিটা ঘুরে আসি, এই বোটগুলো। দারুণ। এটা এই প্লাস্টিকের ড্রাম টাইপের দিয়ে এরকম জেটি এখন তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখেছি ইউটিউবে। আর এগুলো সবই স্পিড বোট। এটা আবার সাইকেল বোট, এখানে লাইটের ব্যবস্থাও আছে। আচ্ছা, দারুণ। খুব সুন্দর। এই যে ব্রিজের মতো করে ওখানে ট্যাঙ্কি বসানো আছে, এগুলো জল তোলা হচ্ছে। এই জলগুলো ফিল্টার করে গ্রামে গ্রামে সাপ্লাই করা হচ্ছে, এখানে দাদা বললেন। আমরা বোটের টিকিট কেটে নিয়েছি, আমি আর নিতাইদা যাচ্ছি দুজনা মিলে। 150 টাকা করে দুটো, 300 টাকা নিচ্ছে। রেডি ফর বোট রাইড। এই যে নিতাইদাও রেডি।
এই হলো আইল্যান্ড, কি আইল্যান্ড নাম না, এটা কোনো আননোন আইল্যান্ড। এই অবধি এরা নিয়ে আসে বোটে করে। দারুণ অভিজ্ঞতা, দারুণ। একবার কিন্তু আসলে চড়তেই হবে এই ম্যাসেঞ্জার ড্যামে বোট রাইড। হ্যালো, না না ও আসতে পারবো, ও বলে এখন আমাকে আধ ঘন্টা টাইম, আধ ঘন্টা মানে 1 ঘন্টা লাগাবে, ও না করে দিয়েছে। অদ্ভুত সুন্দর। কেমন লাগছে দাদা বলতে হবে তো? দারুণ দারুণ, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে না? দারুণ দারুণ, বিউটিফুল। আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, ওইটি হলো ময়ূরাক্ষী ভবন, যেটি কিনা ইরিগেশন ডিপার্টমেন্টের। এটি হলো ইকো কটেজ, দেখতে পাই আমরা যাব ওখানে। তারপরে বোট রাইড যেখান থেকে করলাম জেটি, ঠিক তার উপরেই রয়েছে ইউথ হোস্টেল, আমরা রয়েছি ওখানে। আর পিছনে ওইটা রয়েছে সাদা মতো, ওটি হলো ময়ূরাক্ষী রিসর্ট। যেরমটি বলছিলাম, সব থেকে ভালো থাকার জায়গা ঝাড়খণ্ড গভর্নমেন্টের এই ইকো কটেজ। কি অদ্ভুত সুন্দর কটেজ দেখুন। আমরা এখানে বুকিং পাইনি, চেষ্টা করেছিলাম। বোটিং করেই ইউথ হোস্টেলের থেকে আমি আর দাদা নিতাই দা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে এই মনোরম পরিবেশের মাঝখান দিয়ে চলেছি ম্যাসেঞ্জার ড্যামের 1 নম্বর গেটে, যেখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট বা ভিজিটাররা আসেন এবং ঘুরে বেড়ান। ড্যামের লক গেটগুলো দেখেন ইত্যাদি। তো ইউথ হোস্টেল থেকে এই 1 নম্বর গেটটি ম্যাসেঞ্জার ড্যামের প্রায় 700-800 মিটার তো হবেই, শুধু যেতে ওয়ান ওয়ে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কনভেন্স তো কিছু পাচ্ছি না, টোটোও পাচ্ছি না, অটোও পাচ্ছি না, হাঁটতেই হচ্ছে। বাট হাঁটতে ভালোই লাগছে, তাই না? একদম হাঁটতে বেশ খুব ভালো লাগছে একদম। বন্ধুরা, এখানে একটি গাছে ফুল দেখতে পেলাম, দেখুন আপনারা চিনতে পারেন কি না। দেখুন কিরকম পাথর কেটে রাস্তা বানিয়েছে, দেখুন। কি ভালো না? দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ নির্জন জায়গা, একদম নির্জন। আপনারা দেখুন, কোনো লোক পাবেন না, কথা বলার মতো কোনো কনভেন্স নেই। নিজস্ব গাড়ি নিয়ে আসলে তো খুবই ভালো হয়, কিন্তু যাদের গাড়ি নেই কিছু করারও নেই, হেঁটেই ঘুরতে হবে। 1 নম্বর গেটেও ম্যাসেঞ্জার ড্যামের বোটিংয়ের ব্যবস্থা আছে, আগেই বললাম। এই ম্যাসেঞ্জার ড্যামের আইকনিক লোগো সিম্বল। তো আমরা তো ইউথ হোস্টেলের সামনে বোটিং করেছি, এখান থেকে বোটিংয়ের রাস্তা। 100 টাকা পার হেড আছে, 50 টাকা। এখানে 100 টাকা 50 টাকাও আছে। আমি 150 টাকা করে করলাম ইউথ হোস্টেলে। হ্যাঁ, তো ওটা হলো সুপার রাইড বলে। ওটা সুপার রাইড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার এখানে সুপার রাইড, এটা নর্মাল রাইড আর কি। রাইডও আছে আমাদের। এটা নর্মাল রাইড, সুপার রাইড সবই আছে, কিন্তু ভ্যারি করবে প্রাইসটা আর কি। এই বোটের একদম গেটের কাছেই রয়েছে অন্নপূর্ণা হোটেল, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তা আমরা তো দেখলেন খাবার ময়ূরাক্ষী নদীর উপরে এই ম্যাসেঞ্জার ড্যামটি ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত। ড্যামটি 2170 ফিট লম্বা এবং 155 ফিট হাইটে অবস্থিত। এটি 1955-এ কানাডিয়ান সরকারের সাহায্যে তৈরি হয়েছিল বলে একে কানাডা ড্যাম বা পিয়ারসন ড্যাম বলা হয়। লক গেটের উপরের পোর্শনটা, এর নিচেই লক গেট রয়েছে, আর এখান থেকেই ভিউ পয়েন্ট ম্যাসেঞ্জার ড্যামের। এই এই দিগন্ত জলরাশি, কি সুন্দর বোটিং হচ্ছে। আর আমরা রয়েছি ওইখানে। এটি হলো ড্যামের উল্টো দিকের, যেদিকে লক গেটগুলি এখন বন্ধ আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটি, ওটি হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম। লক গেট বন্ধ বলে এদিকের পাথর জল কম। ইয়ে তখন যে হাইডেল পাওয়ারের কথা বলছিলাম, সম্ভবত এই পাওয়ারগুলো জেনারেট করে এই গ্রিডেই দেওয়া হয়। এই পাওয়ার জেনারেটর বা ওদের মেশিন রুম বা কিছু। এই দেখুন নিচে, আর একটু যাওয়া যাক।
দেখুন কি অনাবিল সৌন্দর্য, আহা। সূর্য অস্ত যাচ্ছে, লাল হয়ে গেছে আকাশটা, দারুণ সময়ে আমরা এসেছি। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পাখিরা বাড়ি ফিরছে, বিউটিফুল। দূরে বোটিং হচ্ছে, দারুণ লাগছে। এই হলো আসল ড্যামের সৌন্দর্য। এই হলো লক গেটের যে কন্ট্রোল ডিভাইসগুলো আছে বা কিছু আর কি, সব পিকনিক হচ্ছে। তো পিকনিক করছে জায়গায়। হ্যাঁ, নিতাইদা দেখতে পেয়েছেন, আমিও দেখাচ্ছি আপনাকে। পিকনিক হচ্ছে, ছেলেমেয়েরা পিকনিক করতে এসছেন। বাহ, ভেরি গুড। যাই হোক, সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য অস্তমিত, এখন আর ভালো ছবিও উঠবে না, কিন্তু পরিবেশটা থেকে যেতে মন চাইছে না, আমারও না, নিতাইদারও না। নিতাইও এখানে দেখছে আমার মতো টাইম পাস করছে। আর এই লক গেটগুলো যেরকম বলছিলাম সব বন্ধ আছে, সব লক গেট বন্ধ আছে। এখান থেকে জলগুলো বয়ে বেরিয়ে যায় ইরিগেশনের জন্য, এখন খোলা নেই। আর এদিকটা তো পুরো জলে টইটুম্বুর। দারুণ, বেশ মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে। আর দেখুন লক গেটের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। যাই হোক, তো আমাদের ম্যাসেঞ্জর ড্যাম দেখা শেষ হয়ে গেল। এখন আমরা ইউথ হোস্টেলে ফিরে যাব, সেখানে আমরা রাত্রিবাস করব এবং কাল সকালে আমরা একটি গাড়ি ভাড়া করে চলে যাব বক্রেশ্বর আর মামা ভাগ্নে পাহাড় দেখতে। এই দুটো দেখে আমরা দুবরাজপুর থেকে ফেরার ট্রেন ধরবো। আমি আগেই হয়তো ইন্ট্রোডাকশনে বলেছিলাম। ড্যামের যে লাইটগুলো যখন জ্বলছে না নিতাইদা, কি দারুণ লাগছে দেখো, লম্বা করে মানে যেন এটা যেন, হ্যাঁ লাইন কেটে দিয়েছে লম্বা করে, দেখ কি সুন্দর। ম্যাসেঞ্জর ড্যামের 1 নম্বর গেটটি কিন্তু বেশ জাঁকজমক। এখানে সব কিছু খাবার দোকান, বিভিন্ন রকম কেনাকাটা সামগ্রী সবই রয়েছে। আমি দুটো দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম চাটের দোকান অবশ্য। বেশ জাঁকজমক এই জায়গাটি। রাত্রের ইউথ হোস্টেলের মানে ম্যাসেঞ্জর ইউথ হোস্টেলের অপরূপ দৃশ্যটি দেখুন। লাইট জ্বালিয়ে দিয়েছে পাহাড়ের উপরে, মানে ছোট টিলা, তবুও দারুণ লাগছে। এই হলো রাতের ইউথ হোস্টেল। আমরা আজকে রাতে আছি বলেই এই দৃশ্যটি দেখতে পেলাম। গুড মর্নিং। আজকে আমাদের ম্যাসেঞ্জরে দ্বিতীয় দিন, দাঁড়িয়ে আছি ইউথ হোস্টেলের চত্বরে টিলার উপরে। তা সকালবেলায় আমি আর অসীমদা একদম রেডি হয়ে চলে এসেছি একটু চাক্ষুষ করতে এই আমাদের যে সকালের শোভাটা দেখার জন্য। অসীমদা দেখুন কি সুন্দর লাগছে, দূরে ড্যাম দেখা যাচ্ছে, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, আর এই পাহাড় আর সকালের জলটা কিন্তু অদ্ভুত নীল না অসীমদা? অপূর্ব অপূর্ব। হ্যাঁ, অপূর্ব লাগছে না? দারুণ দারুণ, খুব আমরা এখানে প্রায় মিনিট 15-20 ধরে দাঁড়িয়ে আছি, নড়তেই চাইছি না, এত সুন্দর লাগছে দেখুন। ওখানে কালকে আমরা বোটিং করেছিলাম, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখন আমাদের গাড়ি চলে আসবে। যে গাড়ি কালকে আমরা একটা গাড়ি বুক করেছি, এই অল্টো, সেই গাড়ি করে আমরা চলে যাব হচ্ছে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ দেখতে। তারপরে একটু মামা ভাগ্নে পাহাড়কে দেখব, দেখে দুবরাজপুর কাছাকাছি স্টেশন, সে দুবরাজপুর থেকে আমরা এই হুল এক্সপ্রেস ধরে 2টো নাগাদ হাওড়া ব্যাক করব। অসীমদা কেমন লাগছে? আরে ফাটাফাটি। নিতাই ভাই কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, হ্যাঁ? শোনা নেই। ভাবা যায় না, একদম কি সুন্দর বড় বড় বোল্ডার আর দিগন্ত বিস্তৃত জলরাশি, আহা। চারিদিকে ছোট ছোট সবুজ পাহাড়, মাঝখানে টলটলে জল, ছোট ছোট ঢেউ আর মৃদু হাওয়া,
এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় এই ড্যামের পাশে। এক অদ্ভুত অনুভূতি। আসুন আপনারা একবার। ওনার নাম্বারটা দিয়ে দিই যদি আপনাদের উপকার হয়। আপনার ফোন নাম্বার? 8210375698। আপনার নাম? বিশাল। কেউ আসলে ফোন করলে গাড়ি পাবে? হ্যাঁ নিশ্চয়ই। বড় গাড়ি ছোট গাড়ি সব বড় পাবে? গাড়ি সব গাড়ি পাবে। বক্রেশ্বর যাওয়ার পথে হোটেল রেস্টুরেন্ট দেখে আমরা এই হোটেল হিল ভিউ ভিলা এই ফুড কোর্টে এসেছি একটু কিছু ব্রেকফাস্ট করতে। একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই ব্রেকফাস্টের, আপনারা পজ করে দেখে নেবেন। আমরা পুরি সবজি নিচ্ছি আর কি। লুচি দেখেছো? এই হলো ব্রেকফাস্টের আটার লুচি আর সবজি। আমারটা আসছে, অসীমদা আর নিতাই পেয়ে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে আর কথা বাড়াবো না, বেরিয়ে পড়বো। আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বর ধামে। এই ঢোকার গেট। এই বক্রেশ্বরে পার্কিং রয়েছে 50 টাকা করে পার গাড়ি। বক্রেশ্বরের গাড়ি পার্কিং। আর এখানে যে উষ্ণ প্রস্রবণ আছে তার কাউন্টার এখানেই রয়েছে, 10 টাকা টিকিট। গরম জলের যে প্রস্রবণে স্নান করার জন্য বিভিন্ন বাথরুমের সিস্টেম করা আছে, মহিলা পুরুষ। বেশ গরম জল, বেশ গরম জল। কি কি দর্শনীয় স্থান রয়েছে। আর এখানে যে উষ্ণ প্রস্রবণ রয়েছে, এখানে অনেকগুলো কুণ্ড আছে, অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড ইত্যাদি। বিভিন্ন রকমের টেম্পারেচার, এক একটাতে এক এক রকম। কুণ্ডের পাশেই দেখুন কি সুন্দর বিভিন্ন রকম মুদ্রায় সাজিয়ে তোলা হয়েছে এই প্রাচীরটিকে। বৈতরণী গঙ্গা এই কুণ্ড, এটা 55 ডিগ্রি সেন্টিগ্রেড বা 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বেশি গরম। এটা হলো খারকুণ্ড, এর টেম্পারেচার 75 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেড। 80 ডিগ্রি সেন্টিগ্রেড এর নাম বলেছে অগ্নিকুণ্ড। এটা ভয়ঙ্করভাবে ফুটছে জলটা, আমি দেখাতে যদি পারি। আর ধুয়ো উঠছে উপর দিয়ে। এই হলো অষ্টবক্র মুনির সেই বক্রেশ্বর। আর সতীর 51 পীঠের একটি পীঠ, যেখানে মায়ের কপালের ভ্রু এখানে পতিত হয়েছিল। আর এটি হলো সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধাম। বক্রেশ্বর নামের মহাত্ম্যটি এরকম। লক্ষ্মী নারায়ণের বিবাহের সময় ইন্দ্রদেব এক যোগী অষ্টবক্রকে ইনসাল্ট করেছিলেন এবং সেই যোগী অষ্টবক্র অনেকগুলো গায়ে কুঁজ মতো হয়ে গিয়েছিল রাগের বশে। পরবর্তীকালে সেই কুঁজ তিনি মুক্তি পেয়েছিলেন শিবের আরাধনার মাধ্যমে, এবং শিব তাকে বর দিয়েছিলেন যে তাকে আগে পুজো করে শিবের দর্শন করতে হবে। সেই থেকেই মহাদেব অষ্টবক্র মুনি নামে এখানে অধিষ্ঠান করছেন। এই বাবা মহাদেব বক্রেশ্বর, আসুন আপনারা সবাই এখানে পুজো দিন, পবিত্র হন এবং ভালো মনে আশীর্বাদ দিয়ে বাড়ি ফিরুন। আমাদের বক্রেশ্বর ভ্রমণ হয়ে গেল, দর্শন খুব ভালোভাবে হয়েছে। আমরা এবার চলে যাচ্ছি মামা ভাগ্নে পাহাড় দুবরাজপুরে। এখান থেকে মামা ভাগ্নে পাহাড় দুবরাজপুর 13-14 কিলোমিটারের মতো পড়বে। দুবরাজপুরের এই মামা ভাগ্নে পাহাড়ে পার্কিং ফিস 50 টাকা পার গাড়ি। এটি হলো পাহাড়েশ্বর মন্দির, ঠিক মামা ভাগ্নে পাহাড়ের পাদদেশেই রয়েছে। ভিতরের অংশটি বিশাল বড় একটি শিলা, মহাদেবের নামে আমরা পুজো করি। নিতাইদা উঠছেন সবার আগে আগে। বিশাল বিশাল বোল্ডার। সবাই বলছে একটুখানি একটুখানি, তবে হবে মোটামুটি 400-500 কিলোমিটার, এই 400-500 মিটার তো হবেই। এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের ফাইনাল স্পট।
এই হলো মামা ভাগ্নের মিলনস্থল। এটি হলো মামা, এটি হলো ভাগ্নে, মাঝখানে নিতাই দাঁড়িয়ে আছে। এদিকে আরো কিছু রয়েছে, এদিকে গুহা আছে, কেভ, বেশ সুন্দর মনোরম পরিবেশ। অ্যাকচুয়ালি এত বড় বড় পাথর, গ্রানাইট, এগুলো কি সুন্দর ব্যালেন্স করে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। এই মামা আর ওই ভাগ্নে, তো এটি কিন্তু ছোটনাগপুরের ইস্টার্ন সাইডের পার্ট, এক্সটেনশন বলতে পারেন। দেখুন এই যে ভাগ্নে দাঁড়িয়ে আছে, দেখুন কত বড় পাথর দাঁড়িয়ে আছে। দেখুন শুধু পাথরের মধ্যে একটা এই পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে, এইটুকু সাপোর্টের মধ্যে দাঁড়িয়ে আছে, আর এইটুকু এত বড় পাথর। মামা ভাগ্নে পাহাড়েই শ্রী শ্রী কামাখ্যা মায়ের একটি পীঠ রয়েছে, জনিপীঠ বলছেন মায়ের। এই মামা ভাগ্নে পাহাড়ের দুটি মিথ রয়েছে। মাইথোলজি অনুযায়ী যখন রাম শিলা নিয়ে আসছিলেন হিমালয় থেকে রাম সেতু নির্মাণ করার জন্য, এখানে তার ঘোড়াগুলি বিশ্রাম করেছিলেন বা অসুস্থ হয়ে পড়েছিলেন কিছু একটা, তখন কয়েকটি পাথর এখানে পড়ে যায়, সেই থেকে এই মামা ভাগ্নে পাহাড়। আর মাইথোলজি নাম্বার 2, বিশ্বকর্মাকে আদেশ দিয়েছিলেন শিব যে একদিনের মধ্যে দ্বিতীয় কাশী বানাতে হবে, দ্বিতীয় বেনারস বা কাশী। তো বিশ্বকর্মা পাথরগুলো জোগাড় করছিলেন, কিন্তু জোগাড় করতে করতে সন্ধে হয়ে যায়, সূর্য ডুবে যায় এবং তিনি অর্ধ সমাপ্ত করে চলে যান। এই মামা ভাগ্নে পাহাড় থেকে পুরো দুবরাজপুরের ভিউটা একবার দেখুন, 360, বেশ মনোরম। বিশাল উঁচু নয় অবশ্য, বাট ওই আর কি। চলো, যাই হোক, আমাদের মামা ভাগ্নে পাহাড় দেখা শেষ হয়ে গেল। আমরা এখন আস্তে আস্তে দুবরাজপুর স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আমি দুবরাজপুরে থেকেই ব্লগটি বন্ধ করব, দুবরাজপুর স্টেশন থেকে। এখন একটু খেয়ে নেব, খেয়ে তারপর ওই গাড়ি করেই দুবরাজপুর স্টেশন। এই হলো দুবরাজপুর স্টেশন। এখান থেকে আমরা হিউল এক্সপ্রেসটা ধরব ফিরতি পথের, হাওড়া পৌঁছাবে 6টা নাগাদ। তো মামা ভাগ্নে পাহাড় থেকে এই দুবরাজপুর স্টেশন 3-3.5 কিলোমিটারের মতো। আমাদের ট্রেন 22322 সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস 1:55-তে রাইট টাইমে ঢুকছে দুবরাজপুর স্টেশনে। আপনারা এই ব্লগটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর তবেই আমি নতুন নতুন জায়গায় যাওয়ার ইন্সপিরেশন পাবো। দেখার জন্য ধন্যবাদ।